যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য এনসিপি নেতাদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল 11টায় এয়ারপোর্টের নিকটবর্তী থানায় এই মামলা করেন তিনি। এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন আখতার হোসেন নিজেই। ভিডিও বার্তায় তিনি বলেন, এয়ারপোর্টে হামলার পরে আওয়ামী সন্ত্রাসীরা আবার আমাদের হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির নেতাকর্মীরা ও আমাদের শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশের তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে এসে মামলা করার জন্য পরামর্শ দেন। তারই পরিপ্রেক্ষিতে এয়ারপোর্টের নিকটবর্তী থানায় আমি মামলা করি। তিনি আরও বলেন, ইউএস পুলিশকে আমরা এই বিষয়ে অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটিয়েছে তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছেন। আখতার হোসেন বলেন, আওয়ামী সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করব। আমরা একথা বিশ্বাস করি, আওয়ামী সন্ত্রাসীদের অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব। 22 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইট নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারা আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হেনস্থার শিকার হন। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীরা আখতারের পিঠে ডিম ছুঁড়ে মারেন। পরে দেশটির পুলিশের সহযোগিতায় গাড়ি যোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা।